এটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফিল্ম মেকার। কারণ আমরা চা বাগানকে তো বাইরে থেকে দেখি, বাট এই প্রথম আমরা চা বাগানকে খুবই ডিটেইলে ভিতর থেকে দেখার একটা অপরচুনিটিস আমাদের ছিল। এবং আমরা আসলে চা বাগান এবং চা বাগান রিলেটেড যে ইনফরমেশনসগুলো এগুলোকে আসলে খুবই সারফেস লেভেল থেকে ডিল করি সবসময়। সো এইটা অ্যাজ আ ফিল্ম মেকার আমার জন্য একটা এনলাইটেনিং সিচুয়েশনস ছিল যে আমি আসলে ভিতর থেকে এদেরকে দেখার চেষ্টা করছি। কিন্তু এন্ড অফ দ্য ডেজ এটা শুনলে অনেক মনে হয় যে ইট মাইট বি ভেরি সিরিয়াস অ্যাজ আ কন্টেন্ট অর অ্যাজ আ ফিল্ম, বাট না, এটা আসলে আমরা সিরিয়াস ইস্যুটাকেই আসলে একটু লাইট হিউমারাস ওয়েতে ডিল করার চেষ্টা করছি সো দ্যাট আপনারা বোর না হন। এইটাও আমার কাছে মনে হয় একটা হাফ হার্টেড ইনফরমেশন, এবং এই ইনফরমেশনসগুলো আমরা আসলে খুবই সারফেস লেভেল থেকে শুনতে পারি। সো এই গল্পে আমরা আসলে দুইটা সাইডে ডিল করার চেষ্টা করছি। দে হ্যাভ ক্রাইসিস অ্যান্ড দে হ্যাভ হ্যাপিনেস অ্যাজ ওয়েল। সো দুইটা সাইডই দেখা যাবে আমার মনে হয় যে জাগরমের মধ্যে। দে আর দ্য লাভলিয়েস্ট পিপল অন আর্থ। সো শুটিং করতে গিয়ে আমরা ওদের কাছ থেকে যথেষ্ট কোঅপারেশন পেয়েছি। আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছে, স্টেক হোল্ডার্স, তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে টু পুল অফ দ্য প্রজেক্ট। সো ওইরকমভাবে চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ ছিল হচ্ছে কি একটা ক্রিটিক্যাল ইস্যুকে আমরা আসলে কত লাইটলি ওয়েতে বা এন্টারটেইনিং ওয়েতে ডিল করতে পারি। দ্যাট ওয়াজ দ্য অনলি ক্রিয়েটিভ চ্যালেঞ্জ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে অন্য খুব বেশি চ্যালেঞ্জ ছিল না। শুনতে ইন্টারেস্টিং লাগে, আর এটা একটা মেটাফোর। এটা আমার মনে হয় যে ছবিটা দেখার পরে আমরা আসলে এটাকে আরো ক্লিয়ারলি এটার ব্যাপারে আইডিয়া পাবো। ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় যে আসলে আমরা অনেক ধরনের কাজ করি, প্রত্যেকটা কাজই এক একটা এক্সপিরিয়েন্স হিসেবে থেকে যায়, বাট এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় খুবই স্পেশাল, যেটা আমার কাছে মনে হয় আমার ভিতরে সবসময় থেকে যায়। আমি চা বাগানে এর আগেও অনেকবার শুটিং করেছি, আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, বাট আমার কাছে সবসময় মানে এই কাজটা করার পরে মনে হচ্ছে যে চা গরম অলওয়েজ থাকে আমাদের ব্যাকড্রপে থাকবে, আমরা ফ্রন্টে এসে কাজ করতাম, মানে এবার মনে হচ্ছে যে চা বাগান হচ্ছে ফ্রন্টে, আমরা আছি। এবং আমার কাছে মনে হচ্ছে ইটস আ হোল নিউ এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ চা বাগানে আগে কাজ করেছি, বা চা বাগানের ভেতরটা আসলে কখনো এভাবে অনুভব করিনি, যেটাই কাজের মাধ্যমে অনুভব করেছি, অ্যান্ড এটা আমাকে অনেক ভাবিয়েছে। আমার এই গল্পে ক্যারেক্টারটার নাম হচ্ছে আইরিন, অ্যান্ড আইরিনকে যদি আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাই, এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে আইরিন একটা আলোর প্রতীক। আইরিন হচ্ছে নিজের জন্য শুধু পথ খুলে দেয় না, মানুষের জন্য দরজা খুলে দেয়, এবং আইরিন হচ্ছে অনেক নন্দিনীর জীবন পরিবর্তন। এইটা আমার ক্যারিয়ার, আমি আপনাকে বলি চা গরমটা দিয়ে আমার যেটা মনে হচ্ছে, চা গরমটা আসলে কি, এক কাপ চা গরম খেলে আমাদের কেমন লাগে? এক কাপ গরম চা খেলে আমাদের অনেক রিফ্রেশিং লাগে, অ্যাট দ্য সেম টাইম চা খেলে কিন্তু ঘুমো ভেঙে যায়, একটা অ্যাওয়েকিং লাগে। সো আমাদের গল্পটা কিন্তু এরকম, ভেরি রিফ্রেশিং, দেখে খুবই ভালো লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনার সেলফকে অ্যাওয়েকিং করবে, সো দ্যাট আমরা আসলে বুঝতে পারি যে আমাদের সমাজের আশেপাশের অবস্থাটা কেমন। এবং আমার কাছে আমি সবসময় মনে করি যে একা বড় হওয়াতে কখনো মজা নেই, সবাই একত্রিত বড় হওয়াতে সেটাকে অনেক কিছু আছে। এটার বার্তাটা এটাই হচ্ছে যে আপনারা এই ফিল্মটা দেখুন, এবং দেখে আপনাদের মধ্যে যে অ্যাওয়েকিংটা হবে ওটাকে আপনারা কন্টিনিউ করুন, এবং ট্রাই টু চেঞ্জ দেয়ার লাইফ অ্যান্ড দ্য আদার্স। ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। ফার্স্ট টাইম এটাই বলবো যে কন্টেন্টটা দেখলে আপনারা অনেক এরকম ইনফরমেশন পাবেন যেটা আগে হয়তো আমরা জানি না বা জানতাম না। সো আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, সবাই আপনারা দেখবেন অ্যান্ড অনেক ইন্টারেস্টিং লাগবে আপনাদের সবাই। অফকোর্স বিউটিফুল এক্সপিরিয়েন্স, সম্পদা আমার ডিরেক্টর, কোয়ার্টি সাফা কবির, পারভেজ ভাই, অদিতি, আমার সেতু ভাই আমার সিনিয়র বড় ভাই, সবার সাথে ইট ওয়াজ লাইক না যে ইট ওয়াজ আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফার্স্ট অফ অল আই উড সে। যে আর প্লাস ওদিকের মানুষজন তারা এত বেশি কোঅপারেটিভ ছিল, সব কিছু মিলায় আমার মনে হয় না যে আর কি আমি অন্য ডিফারেন্ট একটা জায়গায় কাজ করতে এসেছি। আমার মনে হচ্ছে যে আর কি এই জায়গায় আর কি কাজ করতে এসে আমার থাকে না যে আর কি আমার কোনো ডিফিকাল্টিস বা কোনো কিছু আমরা ফেস করি না। সো ওভারঅল আমি বলবো যে বিউটিফুল এক্সপেরিয়েন্স। সবার আগে যেটা আমার এই প্রথম কাজ ডিরেক্টরের সাথে, সম্পাদার সাথে। সো আমি একটু খুব টেনশনে ছিলাম, কারণ একটা নতুন মানুষের সাথে কাজ করা অনেক কিছু ভেবে তারপরে কাজটা করতে হয়। বাট সেটে যে আমার যেটা অভিজ্ঞতা, যে ক্যারেক্টার সে এত সুন্দর করে ব্রিফ করেছে যে আমাদের খুব এক্সট্রা প্রেশার কাউকেই নিতে হয়নি। তো ফাইনালি যে আমরা খুব কমফোর্টেবলি খুব মজা করতে করতে অলমোস্ট পিকনিক করতে করতে আমরা শুটটা শেষ করেছি। আমি বলবো যে আমার জন্য এটা একটা খুব ভালো অভিজ্ঞতা। সেটা অলরেডি সর্বদা আপনাদেরকে কিছুটা বলে দিয়েছে, আর বাকিটা আমার মনে হয় গল্পটা দেখেই ইয়ে করা উচিত। তবে হ্যাঁ, মানে চা বাগানটা আমরা দূরের থেকে দেখি, আমরা ওই যে গরম চাটা খাই, অনেক রিফ্রেশড হই,
বাট ভেতরেও অনেক গল্প আছে যা আমরা অ্যাকচুয়ালি যা চা বাগানের মাঝখানে থেকেও জানতে পারি। ওইখানকার সোশ্যাল কন্ডিশনটা জানি না, ওখানকার মানুষের দৈনন্দিন আচার ব্যবহার কি, তাদের রিচুয়ালস কি, এগুলো আমরা জানি না। আমরা আমাদের এই ফিল্মটায় চেষ্টা করেছি এটার কিছুটা ভিশন আপনাদেরকে দিতে। এক্সপিরিয়েন্স আসলে সবার মধ্যে অসাধারণ। চা বাগানে এর আগে ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু বাংলা কাজ করতে যাওয়া হয়েছে। যেহেতু এর আগে ঘুরতে গিয়েছি, সুতরাং চা বাগানের সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের সাথে খুব বেশি মেশার সুযোগ হয়। তা আমার বিষয়ে যতটুকু মনে হয়েছে, দে আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন অন দ্য আর্থ। তাদের হয়তো অর্থনৈতিক অনেক সংকট থাকতে পারে, অনেক রকম অনেক সংকট থাকে, বাট দে আর ভেরি মাচ হ্যাপি পার্সন। তাদের অনেক বেশি চাহিদা নেই। এবং একটা জিনিস মনে হয়েছে, ম্যান অ্যান্ড ওম্যান দে আর ইকুয়াল। মানে প্রত্যেকেই প্রত্যেকে রেসপেক্ট করে, একে অপরের জায়গা থেকে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সুতরাং এখানে খুব বেশি বৈষম্য নেই। এবং কাজ করতে গিয়ে সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে তাদের সাথে এত কাছ থেকে মেশা, তাদের জীবনযাত্রা দেখা। তো ওইটাই একটু চেষ্টা করেছি পোর্ট্রে করার, জানি না কতখানি ভালো হয়েছে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমি একজন নিউ কামার হিসেবে এত সুন্দর একটা চরিত্রে অভিনয় করতে পেরেছি, সেটার জন্য আমি সবার কাছে খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই এত হেল্পফুল ছিল, আমি খুব ভয় পাচ্ছিলাম আমি কীভাবে করবো এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, কিন্তু পুরো ব্যাপারটা একসাথে সব মিলে খুব ভালো হয়েছে। খুবই সবার ভালো লাগবে। শুধু ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে অপশনকে, অস্ত্রের কারণে আমরা কাজটা করতে পেরেছি। আর ঠিকই অলওয়েজ চাই নতুন নতুন কাজ করতে, ভালো ভালো কাজ করতে। সো দিস ইজ আ ভেরি পারপাসফুল, মানে একটা পারপাস। আমরা তো অনেক কন্টেন্ট বানাই, সিনেমা বানাই, ওয়েব সিরিজ বানাই, কিন্তু এটার মধ্যে একটা পারপাস ছিল, যে পারপাসটা আসলে আমাদের অনেক এনকারেজ করেছে। জার্নি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। সহজ না, অনেক কঠিন ছিল, বাট আশা করি সাধারণ মানুষজন দেখবে। এবং এটার মধ্যে দিয়ে আসলে আমাদের চা বাগানের যে লুকোনো গল্পগুলো, আমরা চা বাগানে ঘুরতে যাই, ছবিতে দেখি, গানের ছবিতে দেখি অ্যাজ এ ভিজুয়াল ব্যাকড্রপ। এই প্রথম চা বাগানের ভিতরের গল্পগুলো ফ্রন্টে নিয়ে এসে যারা সাফা বলছিল যে আমাদের এই গল্পে সেই ওদের প্রবলেমগুলো আমরা দেখতে পেরেছি। আমার মনে হয় এটার মধ্যে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, আবার পারপাসও আছে। আমার অডিয়েন্সের কাছে এটা ভালো লাগে। আমরা এই সিনেমাটার কাজটা শুরু করেছি প্রায় 1 বছর আগে। আমরা জেনারেলি হয়, আমি আগের সাথে আলোচনা করছি, এনজিওরা কি অনেক সময় ডকুমেন্টারি বানায়। আমরা চেষ্টা করেছি যে কমার্শিয়াল একটা ফিল্ম তুর্কির সাথে করতে, বিশেষ করে সংখ্যা আমরা উইহারে লং ডিসকাশন। আমরা তার প্রজেক্টটা শুরু করার আগে সংখ্যা দ্বারা সবাই মিলে আমরা ফিল্ডে গিয়েছি, ওইখানে গিয়ে কীভাবে তার এনজিও কি হয় যে আমরা হেল্প করি, তারপর একটা কিছু ডকুমেন্টারি হয়। বাট এই সিনেমার এটা পুরোটাই কমার্শিয়াল ধাঁচে হয়েছে। তার মধ্য দিয়ে আমরা একটা গল্প বলতে চেয়েছি, এবং সেক্ষেত্রে সাফা আপু কিংবা সংখ্যা সবাই এত দুর্দান্তভাবে কাজ করেছে। কারণ সবাই কি হয় যে সিনেমাটা সিলেটে যখন যায় ব্যাকগ্রাউন্ডের একটা ছবি তোলে, এটা খুব ভালো জায়গা, কিন্তু ভিতরের গল্পগুলো তুলে নেওয়া যায়। এই কারণে আমি চর্কিকে অসংখ্য ধন্যবাদ দেবো, কারণ এই পার্টনারশিপটা ইউনিক। বাংলাদেশের প্রভাব এই প্রথম এমন একটা পার্টনারশিপ হয়েছে যেটা আমরা ডেভেলপমেন্ট সেক্টর এবং কমার্শিয়াল সেক্টর মিলে একটা কিছু করা। তো সেক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করি এই ফিল্মটা অনেক জায়গায় যাবে, এবং আমরা অক্সফাম থেকে অলরেডি এটা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায়ও স্পেশাল শো করতে চাইবো এবং করবো। আমরা আশা করি আপনাদের সবাইকে নিয়ে ফিল্মটা ভালো লাগবে। আমরা চাই না এটা আপনার ডেভেলপমেন্ট অ্যাঙ্গেল দেখেন, পিওর বিনোদনের অ্যাঙ্গেলে দেখেন, আমরা এখান থেকে ভালো কিছু আশা করি পাবেন। ধন্যবাদ। আসলে অনেক আনন্দ, কারণ আমার খুব ইচ্ছা থাকে যে প্রত্যেকটা ওকেশনে আমরা কাজ যাবে, আমি আমার দর্শককে দেখাবো, সেটা নিয়ে কথা বলবো। সো এইবার আনন্দ অনেক বেশি আনন্দের, কারণ চা গরম আসছে এইবার বৈশাখী, এবং সবাই আপনারা এই বৈশাখী চা গরম দেখবেন এক কাপ গরম চার সাথে, এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। অন্য সববার বৈশাখে তো একটু রিল্যাক্টেন্ট থাকতে পারি আর কি, এবার একটু টেনশনে থাকবো আর কি। সো রিভিউজ আসা শুরু করবে কালকের থেকে, বাট এটা একটু অ্যাডভেঞ্চারাস হবে আমার মনে হয়। সো সাফা যেটা বললো আর কি, আমার মনে হয় যে উইল বি ওয়েটিং ফর দ্য রিভিউজ আপনাদের কাছ থেকে। সো আপনারা ভালো লাগা মন্দ লাগা, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটাই আপনাদের মনে হয় আপনারা করবেন, আর কিপ ওয়াচিং আর কি। ট্রেইলার তো আসলে একটা মার্কেটিং টুল, সো এটার বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকে। সো আমার মনে হয় যে ট্রেইলারটা আমাদের গল্পের টোটাল আবহর খুবই একটা মিনিমাম জায়গাটাকে ক্যারি করছে। আমার মনে হয় যে ফিল্ম ইজ গোয়িং টু বি মাচ মোর এঙ্গেজিং অ্যান্ড এন্টারটেইনিং অ্যাট দ্য সেম টাইম। সো আমার মনে হয় না যে ট্রেইলার দেখার পরে যে এক্সপেকটেশনসটা তৈরি হচ্ছে সেটা কোনো জায়গাতে আসলে ফিল্মটা দেখার পরে সেটা কমার চান্সেস। রাদার আমার মনে হয় যে পিপল উড বি বা অডিয়েন্স উড বি মাচ মোর হ্যাপিয়ার আফটার ওয়াচিং দ্য ফিল্ম। শাসন উপদেশ সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। বৈশাখের দিনে এই ফিল্মটা আমাদের দেখবেন, অবশ্যই সবাই মিলে দেখবেন। সবার ভালো লাগা মন্দ লাগা পুরোটাই আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের কন্টেন্টটা ভালো লাগবে। সবার এই ফিল্মটা অবশ্যই
অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। সবাই ফ্যামিলি সহকারে সপরিবারে দেখবে শোটা অবশ্যই। বৈশাখে একটাই চাওয়া, বাংলাদেশে আরো ভালো ভালো কাজ হোক, আমরা আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাই, আপনাদেরকে আরো ভালো কাজ দেখার সুযোগ দেই এবং অবশ্যই সবার উপর মঙ্গল কামনা করি। এর আগে বৈশাখ উদযাপন করতাম পান্তা ভাত দিয়ে, এভাবে তো শুরু করবো গরম চা দিয়ে। তো এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে আমার নিজেকে। আর সবাইকে মানে আমন্ত্রণ জানাবো এই সিনেমাটা দেখার জন্য। এই সিনেমাটা রিলিজ হচ্ছে পয়লা বৈশাখে, সেই জন্য অবশ্যই এই বৈশাখটা আমাদের কাছে অনেক বেশি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের গিফট হিসেবে চা গরম আসছে, সবাই এনজয় করবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ, সবাই এসেছেন, থ্যাংক ইউ। আর